ক্লাসরুম থেকে ক্লাস নিচ্ছি, বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেম আজকে ফেস করছি, একটু অধৈর্য অবস্থায় আছে আর কি, এলোমেলো হয়ে গেছে পুরাই, মানে হঠাৎ করে অনেক কিছু সমস্যা হয়েছে। যাই হোক, আপনাকে স্ক্রিন দেখতে পান, এখানেও দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, শেষের দিন আমরা কি পড়েছিলাম? বাইসেকশন মেথড, রাইট। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে বাইসেকশন মেথড থেকেই আমাদের ম্যাথগুলো আসলে আসবে, মানে মেইনলি বাইসেকশন মেথডটাই ইম্পর্টেন্ট। আজকে যে টপিকগুলো হয়তো 2 মার্কসের বা 1 মার্কসের 3 মার্কসের কোশ্চেন থাকতে পারে, বা কুইজের জন্য থাকতে পারে। আমরা আরেকটা মেথডের নাম বলছিলাম, কন্ট্রাকশন ম্যাপিং বলছিলাম, বাট মেথডটার নাম কি সেটা মনে আছে? স্যার, আজকের ক্লাস থেকে রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, আমি রেকর্ডিং এর জন্য অনেক কিছু করছি, রেকর্ড করা হচ্ছে। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, ফিক্সড পয়েন্ট ইটারেশন। সো অ্যাকচুয়ালি আমরা যেটা করব সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন। ফিক্সড পয়েন্ট ইটারেশনে যাওয়ার আগে আমরা একটা কনসেপ্ট বলছিলাম, সেটার নাম কি? সেটা ছিল হচ্ছে কন্ট্রাকশন ম্যাপিং। কেন কন্ট্রাকশন ম্যাপিং আসলে লাগবে? কারণ হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশনে আসলে কি করা হয়, এটাও একটা আমার রুট ফাইন্ডিং অ্যালগোরিদম, বাট আমরা বাইসেকশন মেথড দেখেছিলাম যে দুইটা এ আর বি, দুইটা হচ্ছে আমার ইন্টারভাল ছিল। আমরা যেটা করছিলাম, দুইটার মাঝের পয়েন্টটা বের করে করে ধীরে ধীরে চেক করতাম যে ফাংশনের পয়েন্টটা 0 কিনা, তাই না? ধীরে ধীরে দেখা যাচ্ছিল আমরা মিড পয়েন্টটা এমনভাবে শিফট করতে করতে আমরা ধীরে ধীরে রুটের দিকে পৌঁছে যাচ্ছিলাম। এটাই তো ছিল বাইসেকশন মেথড। ফিক্সড পয়েন্ট ইটারেশনে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট থাকে না, মানে দুইটা বলতে ইন্টারভাল থাকে না, পয়েন্ট দেওয়া থাকে একটা। এই পয়েন্টটাকে একটা পয়েন্ট ব্যবহার করে, অর্থাৎ এখানে ফিক্সড পয়েন্ট কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে একটা পয়েন্ট ব্যবহার করা হয়। একটা পয়েন্ট ব্যবহার করেই আমার, মানে একটা ইন্টারভাল নেই তো, মানে একটা পয়েন্ট ব্যবহার করে আপনাকে প্রথমে একটা গেজ ভ্যালু দিবে যে এটা রুট। সেই রুটটা ইউজ করে, সেই গেজ করা ভ্যালুটাকে ইউজ করে ধীরে ধীরে আমরা রুটের দিকে চলে যাব। এইটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশনের কনসেপ্ট। যাই হোক, আমি এক্সাম্পলটা একটু বের করে নিই। হ্যাঁ, মনে করেন প্রথম কাজ হচ্ছে এরকম, প্রথম কাজটা হচ্ছে, এটা অবশ্য আপনার জন্য সুবিধা যে এগুলো সব দেওয়া থাকবে। একটা ফাংশন মনে করেন গতদিন আমি লিখেছিলাম, ফাংশনটা কি ছিল, এটা লিখেছিলাম গতদিন, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এফ টেকনিক্যাল আজকে খালি টেকনিক্যাল ইস্যু হবে, স্বাভাবিক। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এই ফাংশনটা ছিল। এই ফাংশনের রুট বের করতে হবে। আচ্ছা, আপনি আসলে এই রুটটা কীভাবে বের করবেন? মিল টার্ম করলে কত হয় জানেন? 3 আর -1 হয়, তাই না? অর্থাৎ আপনি যেটা করবেন, এখান থেকে রুট যদি বের করি মিডল টার্ম করে, তাহলে আমরা পাবো হচ্ছে, রুটটাকে আমরা কীভাবে যেন প্রকাশ করি, গতদিন দেখেছিলাম এক্স একটা স্টার দিতাম, মনে আছে? অর্থাৎ এক্স স্টার দিতাম, তাহলে এক্স স্টার হচ্ছে 3 হবে, এক্স স্টার হচ্ছে -1 হবে। ঠিক আছে, কিন্তু কম্পিউটার তো আসলে এইভাবে মিডল টার্ম করতে পারবে না, কারণ সে আসলে ফাংশন চেনেই না, সে তো অন্যভাবে চেনে ফাংশনকে। তো আমাদের যেটা করা লাগবে ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য, প্রথমে এই ফাংশনটাকে এমনভাবে চেঞ্জ করতে হবে, এমনভাবে এটাকে আমি চেঞ্জ করব যেন আমি ফাংশনটাকে এভাবে লিখতে পারি। কিভাবে? g of x is equal to x, এভাবে এই ফরম্যাটে লিখতে পারি। এই ফরম্যাটটা কি? এই ফরম্যাটে আমি কিভাবে যাব? g of x বা কি, f of x কে আমাদের এমনভাবে ট্রান্সফর্ম করতে হবে যেন এটাকে g of x এ আমরা ট্রান্সফর্ম করতে পারি। আচ্ছা, g of x কিভাবে আমরা ট্রান্সফর্ম করব? দেখেন, এই f of x টা যেটা দেয়া আছে, এটাকে যদি আমি দেখি এভাবে, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ারকে যদি লেফট পাশে রাখি,
তাহলে রাইট পাশে কি চলে যায় 2x প্লাস 3। এরপরে এক্সকে যদি ইয়ে করি তাহলে রুট কি হয় 2x প্লাস 3 হয়, হ্যাঁ এক্স। তাহলে দেখেন তো এক্স আছে, তার মানে এই যে রুট ওভার 2x প্লাস 3 এটাই কিন্তু আমাদের জি অফ এক্স, তাই না? দেখেন তো ওই ফরম্যাটটা আমরা অ্যাচিভ করে ফেলছি না, এই ফরম্যাটটা আমরা অ্যাচিভ করতে পারছি না, হ্যাঁ। তাহলে জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। আমরা এই তাহলে আপনি বলতে পারেন এটা তো অনেকভাবেই আসলে পসিবল, অনেকভাবেই তো আমি জি অফ এক্সটা ফর্ম করতে পারি, অনেকভাবে করা যায়, কিন্তু এটাই কেন করলাম? এইটা আপনাদের জন্য সুবিধা যে জি অফ এক্সটা আপনাদের দেওয়া থাকবে, ফাংশনটার সাথে এই জি অফ এক্সটাও দিয়ে দেওয়া হবে, যে কীভাবে ফাংশনটাকে আমি ট্রান্সফর্ম করে জি অফ এক্সে কনভার্ট করে দেবো। ওকে, এরপরে কাজটা কি জানেন? খুবই সহজ একটা কাজ। এরপরের কাজটা হচ্ছে এখানে পরের পেজে আছে, এরপরের কাজটা হচ্ছে জি অফ এক্স আপনি বললেন হচ্ছে রুট ওভার 2x প্লাস 3। আপনাকে একটা ইনিশিয়াল গেস এক্স দেওয়া থাকবে, মানে এইটা রুট না, বাট স্টার্ট করার জন্য যেমন আমরা একটা ইন্টারভাল দিতাম বাইসেকশন মেথডে, এই ক্ষেত্রে একটা ইনিশিয়াল গেস একটা এক্স দেওয়া থাকবে, শুধু একটা পয়েন্ট মনে করেন, সেই পয়েন্টটা হচ্ছে এক্স নট। পয়েন্টটা কত জানেন? মনে করেন দেওয়া আছে হচ্ছে এই যে এখানে উদাহরণ দেওয়া আছে 0। ওকে, এই এক্সাম্পলটা অবশ্য আপনাদের লেকচার শিটে নাই, এটা আমার বানানো, মানে আমাদের ইয়ে করা বানানো আর কি একটা উদাহরণ। দেখো এক্স নট হচ্ছে 0। আপনার কাজ হবে কি, জি অফ এক্স সমান রুট ওভার 2x প্লাস 3 আছে, তো আপনি যেটা করবেন জি অফ 0 বসাবেন, জি অফ 0 এক্স এর জায়গায় 0 বসাই, মানে এক্স নট বসাইলাম, এক্স এর জায়গায় আমি এক্স নট বসাইলাম, তাহলে আমি পাবো কত 2 ইন্টু মানে হচ্ছে রুট 3 পাবো। এরপরের বার এই যে আপনি রুট 3 পেলেন না, এই রুট 3 কে আপনি এবার জি অফ রুট 3 বসাবেন, অর্থাৎ জি অফ এক্স এ আমি এক্স এর ভ্যালু যেটা ইনিশিয়াল গেস ছিল ওইটা বসাই দিলাম, এর ফলে জি অফ এক্সটা ভ্যালু পেলাম। এই ভ্যালুটা দেখেন তো আমার রুট 3 কি আসলে আমাদের রুটের কোনো কাছাকাছি গেছে? রুট 3 মানে কত 1.73 না, 1.732221। এখন তো আমরা রুট অ্যাচিভ করিনি, রুট আসলে কত 3 বা -1 কোনো একটা দিকে যাবে। আচ্ছা ঠিক আছে, দিকে যাচ্ছি আমরা। এখন কথা হচ্ছে ওকে জি অফ রুট 3 বসাবো। আচ্ছা জি অফ রুট 3 যদি বসাই তার মানে কি রুট ওভার 2 ইন্টু রুট 3 প্লাস 3, রুট ওভার 2 ইন্টু রুট 3 প্লাস 3, এটা আমার করা আছে। এটা আমরা পাই হচ্ছে 2.5425। ক্যালকুলেটরে যদি বসান রুট ওভার এখানে 2 এর জায়গায় যদি এক্স এর জায়গায় যদি রুট 3 বসান, আপনি এবার পাইলেন কত 2.5425। দেখেন আগেরটা ছিল 1.7321, এবার পেলেন 2.54। দেখেন আস্তে আস্তে আমরা কিন্তু একটা রুটের দিকে যাচ্ছি, রাইট? একটা রুটের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে স্টেপটা কি হতে পারে? পরের ইটারেশন, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে ইটারেশন। এরপরের ইটারেশন কি হতে পারে? হ্যাঁ, জি অফ 2.5425 এবার বসাতে হবে। এটা যদি বসাই, এটা বসালে আমরা পাবো হচ্ছে, এটা যদি আমরা এই জি অফ এক্স এ বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 2.84। দেখেন আমরা ধীরে ধীরে ওই দিকে কিন্তু চলে যাচ্ছে, তাই না? এইভাবে চলতে থাকবে। এইটাই হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশনের প্রসেস। অর্থাৎ আপনি এক্স নট হচ্ছে 0, এই ক্ষেত্রে শুরুতে আমাদের এক্স নট ছিল হচ্ছে 0 এই ক্ষেত্রে, তাই না? তার মানে এইটা ছিল, এই সময় ছিল আমার এক্স নট ছিল হচ্ছে 0। আচ্ছা এর পরের স্টেপে, পরের ইটারেশনে x1 আসলে কত? x1 হয়ে গেছে, কিন্তু x1 কত আসলে আমরা কত বসাইছি? রুট 3টা। হ্যাঁ, তারপরে x2 কত? 2.54। তার মানে আমরা যেটা জি অফ এক্স এ ভ্যালু পাচ্ছি পরের বার ওটাই আমার এক্স হয়ে যাচ্ছে। একটা পয়েন্ট দিয়ে আমরা ধীরে ধীরে আমাদের রুটের দিকে যাচ্ছি। এখন আপনাকে যদি বলা হয় যে জি অফ এক্স দেওয়া আছে, এক্স নট দেওয়া আছে, আমাকে ফিক্সড পয়েন্ট ইটারেশন ইউজ করে রুট বের করেন 5টা ইটারেশন করার মাধ্যমে, 5 ইটারেশন, তাহলে আপনি কত এক্স পর্যন্ত বের করবেন? x4 পর্যন্ত বের করবেন। এই যে এক্স নট হচ্ছে 0 হলো না, x1 x2 x পরে x3 মানে কত? x3 কত? 2.84 না?
2.84 অর্থাৎ জি অফ 2.84 এটা কত পাই আমরা আমরা দেখি যে এখানে আমরা পাই আসলে 2.94 দেখেন ধীরে ধীরে আমরা কিন্তু 3-এর দিকে আগায় যাচ্ছি, মেইন রুটের দিকে আগায় যাচ্ছি। সো এটা যদি প্রশ্ন যদি এরকম দেয়, এটা বেসিক্যালি 5 নম্বরের প্রশ্ন আসবে না, 2 বা 3-এর জন্য এটা থাকে। আপনার কাছে ফিক্সড পয়েন্ট ইটারেশন হচ্ছে জি অফ এক্স দেওয়া থাকলে আপনি এক্স নটটা দেওয়া থাকলো, আপনাকে একটা পয়েন্ট ইউজ করে ধীরে ধীরে এভাবে এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রিতে এগিয়ে যাওয়ার। বুঝতে পারলেন? বুঝতে পারছেন না? হ্যাঁ, রুট যে 3 কেন এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 দেখছেন? হ্যাঁ, এইটার অরিজিনাল রুটটা কত? এটা কীভাবে বের করবো? মিডল টার্ম করা যায়? এটাকে কি মিডল টার্ম করা যায়? করা যায় না? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 এটা আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করে আমরা পাই হচ্ছে 3 আর মাইনাস 1। সো এইভাবে আমরা আসলে এই 3টা পাইছি। আপনি বলতে পারেন তাহলে স্যার মাইনাস 1 কীভাবে পাবো, তাই না? মাইনাস 1টা কী পাবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে এক্স নটের যে গেস প্রথম যে ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালু, এই ইনিশিয়াল ভ্যালুটা ডিফারেন্ট হতো, যেন আমরা এই মাইনাস 1-এর দিকে চলে যাই। এটা আপনার কনসার্ন না, এটা প্রশ্নে দেওয়া থাকবে। আপনি কোন এক্স নটের জন্য কোন গেস পয়েন্টটা কত, স্টার্টিং পয়েন্টটা কত, এটা আপনার প্রশ্নে দেওয়া থাকবে। সো সেই অনুযায়ী আপনি গেলেই হবে। সো মাইনাস 1 অ্যাচিভ করার জন্য আরেক ধরনের আমার এক্স নট দিতে হবে, বা আরেকভাবে জি অফ এক্সটা ফাউন্ড করতে হতো। ওকে, আপনারা যারা আসলেন তারা কত মিনিটে আসছেন এক একজন বাসা থেকে? কত দূর থেকে? সবার থেকে দূর থেকে কে আসছেন? উত্তরা, মিরপুর কতক্ষণ লাগলো? হ্যাঁ, 18 মিনিট। আমিও তো তাড়াতাড়ি আসছি, এসে 7:30টার সময় চলে আসছি, নিচে দেখি সব বন্ধ, উপরে আসছি সব অন্ধকার, কিছু খুলে না। আমার বাসা ধানমন্ডি। আচ্ছা, হ্যাঁ, ওই যে স্কুল কলেজ শুরু হয়ে যায় তখন ওই একটা, হ্যাঁ, অফিস আওয়ারটা, রাইট। ওকে, এটা ফিক্সড পয়েন্ট ইটারেশনের স্টেপস, বাট আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে, মানে ঠিক আছে স্টেপ আমরা বুঝছি, বাট একটা জিনিসের কাহিনী আছে। কাহিনীটা কি? আমাদের ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ছিল। এই ফাংশনটাকে দেখা যায় পিছন থেকে, হ্যাঁ, লেখাও খুব খারাপ হচ্ছে আজকে, আরও বেশি খারাপ হচ্ছে, এমনিতেই লেখা খারাপ, তার মধ্যে আরও খারাপ হচ্ছে। যাই হোক, আমার মিরোবোর্ড খুব পছন্দের, মিরোবোর্ড আমি ইনস্টল দিতে আর আবার লগ ইন করো, এই করো ওই করো, ভালো লাগে না। আচ্ছা, এই ফাংশনটাকে আপনি যখন জি অফ এক্সে কনভার্ট করতেছেন, মানে হচ্ছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্সে কনভার্ট করতেছেন। তো আমার টার্গেটটা হচ্ছে এমন একটা এক্সে আসা যেন আমার জি অফ এক্স স্টার হয়, তাই না? স্টার সমান এক্স স্টার হয়, এটা পাই আমরা। এটাই তো আমার রুট, তাই না? এইটাই তো আমার টার্গেট, এখানেই তো আমার আসার টার্গেট, এটাই তো আমার টার্গেট। মানে আমরা আস্তে আস্তে এক্স স্টারের দিকে যাব, ঠিক আছে? কথা হচ্ছে জি অফ এক্সটা ফর্ম করার বিষয়, যদিও প্রশ্নে দেওয়া থাকে, বাট জি অফ এক্সের ফর্ম করার বিষয় নিয়েও কিছু প্রশ্ন আসে এমসিকিউতে বা 1 নম্বর 2 নম্বরের কোশ্চেনে। এই ফাংশনটাকে এক্সটাকে লেফট সাইডে রেখে বাকিগুলোকে রাইট সাইডে রেখে অনেকভাবে কিন্তু ফর্ম করা যায়, জানেন? একটা যেমন এই মাত্র আমরা করছি, জি অফ এক্স আমরা এইভাবে প্রকাশ করছি। কীভাবে করছি? √2x + 3 একটা করছি, তাই না? আবার আরেকভাবে যদি আপনি ফরম্যাট করেন, দেখেন এটাকে আমরা জি অফ এক্স ইজ ইকুয়াল টু 3/x - 2ও করা যায়, একভাবে লেফট রাইট করে করা যায়। আবার করা যায় কি, জি অফ এক্স ইজ ইকুয়াল টু x² - 3 / 2। এটা কীভাবে আসছে জানেন? এই যে 2xটাকে লেফট সাইডে রেখে রাইট সাইডে নিয়ে গেছে, তারপরে এই 2টাকে নিচে চলে গেছে, সাইনগুলো পাল্টে গেছে, এইভাবে আসছে, একটা এইভাবে আসছে। আবার করা যায়, হ্যাঁ, এটা একটা করা যায়, জি অফ এক্স ইজ ইকুয়াল টু x² - x - 3।
এভাবে করা যায়। মাইনাস এক্স মাইনাস থ্রি কীভাবে আসছে? এই যে 2x তো একটা এক্সকে লেফটে নিছে, বাকিগুলোকে রাইটে দিছে, বোঝা যাচ্ছে? আর লাস্ট আরেকটা দেখাই, 5টা দেখাবো তো। জি অফ এক্স ইকুয়াল টু আরেকটা দেখাচ্ছে যে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 3 বাই, এই জিনিসটা আবার এক্স স্কোয়ার প্লাস 3 বাই 2x মাইনাস 2, এটাও একটা হয়। ওই যে এটা কতদিন দেখাইছিলাম। যাই হোক, লেফট রাইটে জাস্ট আপনাকে এখানে শিফটিং হয়েছে। যাই হোক, 5 ভাবে মোটামুটি দেখাইলাম। এখন কথা হচ্ছে কোন ফাংশনটা বেটার, এর মধ্যে কোন ফাংশনটা বেটার, এটা তো একটা কনসার্ন হতে পারে যে ওকে ফাংশন দেওয়া আছে, আমি 5 ভাবে যে কোনো একটাই তো জি অফ এক্স নিতে পারতাম। প্রশ্ন জি অফ এক্স দেওয়া থাকবে আমাদের জন্য ভালো, বাট কম্পিউটার কিভাবে বুঝবে? কম্পিউটারে জি অফ এক্সটাকে কোন জি অফ এক্সটাকে চুজ করবে? এই চুজ করার জন্য সে আসলে ইউজ করে হচ্ছে কন্ট্রাকশন ম্যাপিং। তার আগে দেখাই, যদি আমরা প্রথম এই জি অফ এক্সটা টার্গেট করতাম, ওই যে একটু আগে যে স্টেপগুলো দেখাচ্ছিলাম, ওইটা যদি আমাদের জি অফ এক্স হতো, তাহলে আমাদের অ্যাকচুয়ালি টোটাল রুটে পৌঁছাইতে মানে এক্স স্টার ইজিক্যাল 3-তে পৌঁছাইতে 33টা ইটারেশন লাগতো। মানে এক্স 32-তে যাওয়ার পর আপনি আসলে 3-তে পৌঁছাতে পারতেন। 33টা ইটারেশন, চিন্তা করেন, বিশাল ব্যাপার। এইটা যদি আপনার জি অফ এক্স হয়, এইটাও আপনার 33 ইটারেশন লাগবে। এইটাও মানে এটা করে দেখা হয়েছে, জাস্ট দেখাচ্ছি, এটা আপনার দেখা লাগবে না, জাস্ট আমি দেখাচ্ছি যে তুলনা করতেছি। এক্স স্কোয়ার মাইনাস 3/2 যদি করেন, তাহলে এইটা আরও বেশি, এবং এটা কনভার্স হয় না, মানে 3-র দিকে যাই না, পৌঁছাতেই পারবেন না আপনি, মানে অনেক বেশি ভেরি স্লোলি, মানে কনভার্সেন্স রেটটা খুবই স্লো। 100 বা 150 ইটারেশন পরে হয়তো আপনি 3 কাছাকাছি গেলেন, মানে এটা খুবই বাজে জি অফ এক্স, এটা বোঝানোর চেষ্টা করতেছি। তারপরটা 4 নম্বরেরটা ইনফাইনাইট সংখ্যক ইটারেশন, পসিবলই না, এটা পসিবলই না। বাট লাস্টেরটা মাত্র 5 ইটারেশনে আপনি একটা রুটে পৌঁছাতে পারবেন, জাস্ট 5 ইটারেশন। এই আপনার সকালে উঠে যে আসেন, ঘুম ধরে না, আপনার রাতে কয়টার সময় ঘুমায় যান? হ্যাঁ, 2টা 1টার দিকে ঘুরেন নাকি আপনারা 10টার দিকে ঘুমান? রাত 10টার ঘুমান কেউ? এদিকে পসিবল? সকালে যে উঠানের কষ্ট। যাই হোক, যেখানে একটা ভ্যালু পাচ্ছি না, এটা জি অফ এক্সটা দুই ধরনের নিতে হয়। এই জন্য একটা জি অফ এক্স এর জন্য ধর √2x + 3, এটার জন্য আপনি রুট পাবেন 3, আর লাস্টেরটা যেটা x² + 3/2x - 2, এটার জন্য জি অফ এক্স, এটার জন্য পাবেন -1। এটা জি অফ এক্স এবং ইনিশিয়াল যে গেজ ভ্যালু, এই দুটার উপর ডিপেন্ড করে, তবে মেইনলি জি অফ এক্স এর উপরে ডিপেন্ড করে। প্রথমটার জন্য আপনি পাবেন হচ্ছে 3, আচ্ছা সেকেন্ডটার জন্য পাবেন কোনটা জানেন? সেকেন্ডটার জন্য পাবেন হচ্ছে -1। এটার জন্য আমি এক্স স্টার পাবো হচ্ছে -1, এটা পাবো হচ্ছে 3, এটা পাবো হচ্ছে -1, মানে এক একটার জন্য এক এক জি অফ এক্স এর জন্য এক এক অ্যান্সার পাই আমরা। তা আমাদের একটাই বের করতে হয়, একটাই বের করতে দেয় নর্মালি। যদি 2টা জি অফ এক্স দেয়, তাহলে 2টাই দিয়ে করবেন, বুঝতে পারতেছেন? ওকে, এখন কথা হচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি এই 5টার মধ্যে কোন ফাংশনটা চুজ করবেন, এইটা বুঝবো কীভাবে? এটা তো একটা কাহিনী মিশে, এই 5টার মধ্যে আমি কোন ফাংশনটাকে চুজ করব। এই জন্য কন্ট্রাকশন ম্যাপিং নামে একটা কনসেপ্ট আছে। মনে করেন ফাংশন দেওয়া আছে f of x = x²। তাহলে এই ফাংশনটাকে যদি আপনি মনে করেন এটাই আমার জি অফ এক্স, ঠিক আছে, জি অফ এক্স সমান x²। যদি আপনি মনে করেন কত ভ্যালু বসাবো, এই ফাংশনটাকে কন্ট্রাকশন ম্যাপিং কিনা এটা বোঝার জন্য মনে করেন কিছু ভ্যালুতে চেক করব। প্রথমে এর ভিতরে 1 বসাবো,
আচ্ছা 1 বসাইলে আমরা কত পাবো জি অফ এক্স? জি অফ জি অফ 1 কত? 1। জি অফ 2 কত? 4। ফাংশনটা এভাবে যাচ্ছে, রাইট? যত দিব তত দূরে যেতে থাকবে। মানে যদি আপনার এই রেখাটা একটা রেখা দিই, এটা যদি একটা রেখা হয়, এটা যদি একটা রেখা হয়, এখানে যদি আমরা এক্সগুলো বসাই, এটা 1, এখানে 2, আচ্ছা এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এটা যদি এক্স হয়, এটা যদি আমার জি অফ এক্স হয়, এক্স স্কোয়ার, আমি এখানে 1 এক্সের ভ্যালু 1 বসাইছি, তাহলে জি অফ এক্স কত পাবো? 1। তার মানে এইটা মিলে গেল। এক্সের ভ্যালু 2 বসাচ্ছি, তাহলে জি অফ এক্স কত যাবে? 4, মানে এই দিকে চলে যায় না? 3 বসালে আরো দূরে চলে যাচ্ছে। এটা কি মিন করে বলেন তো? ফাংশনটা আপনি যত ভ্যালু বাড়াচ্ছেন, ফাংশনটা তত বেশি দূরে সরে যাচ্ছে না? কনভার্জ না হয়ে ধীরে ধীরে আসলে বাইরের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যেহেতু এই রেঞ্জটা ইনক্রিজ করতেছে, তাই না? এটাকে রেঞ্জই তো বলে, রেঞ্জ ইনক্রিজ করতেছে, এই জন্য এইটা কন্ট্রাকশন ম্যাপিং হবে না। অর্থাৎ আপনি এই ধরনের জি অফ এক্স দিয়ে জীবনেও রুট এক্স মানে আমাদের যে এক্স স্টার পৌঁছাতে পারবেন না। কন্ট্রাকশন ম্যাপ এটা হবে না। তার মানে এটা নট কন্ট্রাকশন ম্যাপ। বুঝতে পারলেন? তাহলে কোন ধরনের ফাংশন আসলে কন্ট্রাকশন ম্যাপিং হবে? আরেকটা ফাংশন দেখি। যদি আমার এরকম হয় জি অফ এক্স ইজ ইকুয়াল টু, যদি রুট এক্স হয়, রুট এক্স, আচ্ছা রুট এক্স এর ক্ষেত্রে একটু চিন্তা করেন তো এবার। এক্স এর ভ্যালু যখন 1, জি অফ 1, জি অফ এর কত? 1। এক্স এর ভ্যালু যখন 2, তাহলে জি অফ এক্স কত? 1.4 রুট ওভার 2 তো 1.4। তাহলে এবার যদি আমরা এই ড্রটা করি, তাহলে দেখব এটা 1, এটা 2, 3, 4, এটা যদি আমি দেখি এফ অফ এক্স, জি অফ এক্স আর কি, এটা যদি 1, এটা যদি 2, এটা যদি 3 হয়, তাহলে এইটা যদি 1 হয়, তাহলে এই 2 বসালে ধীরে ধীরে দেখেন তো এটা কি এদিকে চলে যায় কোথাও, এখানে কোথাও পয়েন্ট হয়। ধীরে ধীরে দেখছেন দুইটা পয়েন্ট একসাথে আসতেছে, কাছাকাছি চলে আসতেছে। তাহলে দুইটা পয়েন্টে দেখলেন যে কাছাকাছি যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন এই ধরনের ফাংশনে আপনি আসলে এক্স স্টার অ্যাচিভ করতে পারবেন। এই ফাংশনটা হচ্ছে কন্ট্রাকশন ম্যাপ। বুঝতে পারলেন? যেহেতু এভরি স্টেপে ধীরে ধীরে এই ফাংশনটা কনভার্জ করতেছে, অর্থাৎ রেঞ্জটা ডিক্রিজ করতেছে। সো এটা আসলে একটা কন্ট্রাকশন ম্যাপিং হবে। তাহলে আপনার কাছে যদি 4-5টা ফাংশন দিয়ে দেয়, আপনি কি ভ্যালু টেস্ট করে বলতে পারবেন কোনটা কন্ট্রাকশন ম্যাপিং হবে, কোনটা কন্ট্রাকশন ম্যাপিং হবে না? এইভাবে র্যান্ডম ভ্যালু 1, 2, 3 এভাবে বসায় ফাংশনগুলো দিল, আপনি দেখলেন যে কয়েকটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিল, বা আপনি কিছু র্যান্ডম ভ্যালু দিলেন, চেক করলেন যে ভ্যালুগুলো আসলে কাছাকাছি যাচ্ছে কিনা, বের করতে পারবেন কিনা কন্ট্রাকশন ম্যাপিং কোনটা, কন্ট্রাকশন কোনটা না, বের করতে পারবেন? ওকে, তাহলে আমরা এটা যে বের করলাম তো, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের টার্গেট হবে হচ্ছে ওকে, এটা আমরা বুঝলাম। এবার আমরা দেখব হচ্ছে কন্ট্রাকশন ম্যাপ তো বুঝলাম, ঠিক আছে। আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশনের ধাপগুলোও দেখছি। এবার আমাদের দেখতে হবে যে কনভার্জেন্স যেটা হচ্ছে, কনভার্জ করা মানে কি? একটা পয়েন্টের দিকে এগিয়ে যাওয়া, একটা পয়েন্টের দিকে কাছাকাছি যাওয়া। এই কনভার্জ হওয়ার রেটটা আসলে কত, রেটটা আমরা কীভাবে পাবো? কনভার্জ হয় যে এই কনভার্জ হওয়ার যে রেট, যে কত দ্রুত আসলে কোন ফাংশনের জন্য কনভার্স হচ্ছে, কত স্লোলি কনভার্স হচ্ছে, এই কনভার্জেন্সের রেটটা আমাদেরকে বের করতে হবে। রেট কিভাবে পাবো?
মনে করেন এইটা হচ্ছে এক্স যদি হয়, এটা যদি আমার জি অফ এক্স হয়, আচ্ছা এইটাকে আমি ধরলাম এটা এক্স, এটা ধরলাম আমি ওয়াই, ঠিক আছে, এটা এক্স এটা ওয়াই ধরলাম এবার। তাহলে এটা যদি জি অফ এক্স হয়, এটা কত হবে এই পয়েন্টটা? জি অফ ওয়াই, তাই না? জি অফ ওয়াই ধরে নিলাম দুটো পয়েন্ট, এক্স ওয়াই ধরে নিচ্ছি, এটা এক্স এটা ওয়াই, তাহলে আমরা এক্স এর জন্য জি অফ এক্স পাচ্ছি, ওয়াই এর জন্য জি অফ ওয়াই পাচ্ছি। তাহলে যদি কন্ট্রাকশন ম্যাপিং হয় তাহলে কি আমরা বলতে পারি যে জিও, দেখেন তো একটু একটু চিন্তা করে দেখেন, জি অফ এক্স লিখলাম, লেফট পয়েন্টটা জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই, এই দুটো যদি বিয়োগ করি, এই দুটার বিয়োগফল যদি দেখেন তো এক্স মাইনাস ওয়াইয়ের চেয়ে কোন কেসে এটা কন্ট্রাকশন ম্যাপিং হয় বলেন তো? এই মাঝখানে রিলেশনটা কি হবে? ছোট হবে নাকি বড়? ছোট, হ্যাঁ ছোট। ছোট হলেই আসলে এটা কন্ট্রাকশন ম্যাপিং হবে, রাইট? এক্স মাইনাস ওয়াই এর চেয়ে ছোট হলে, ছোট অথবা বড়, ছোট অথবা সমান, সমান হলেও কন্ট্রাকশন ম্যাপিং বলা হয়। ছোট অথবা সমান, আমাদের যেটা করতে হবে এই দুটোর ডিফারেন্স কিন্তু অবশ্যই মডুলাস দিতে হবে, রাইট? এই জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই, ওই এক্স মাইনাস ওয়াই এর চেয়ে ছোট অথবা সমান হলেই এটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এটা কন্ট্রাকশন ম্যাপ হবে। তবে এই জিনিসটাকে আরেকটু ফর্মাল ওয়েতে ডিফাইন করা হয়। কিভাবে? এই এক্স মাইনাস ওয়াই এর আগে একটা ল্যামডা দেওয়া হয়, ল্যামডা দ্বারা গুণ করা হয়। এটা কেন? ল্যামডার ভ্যালু যদি -1 হয়, মানে জিরোতে ছোট হয়, এর মানে কি? ল্যামডার ভ্যালু জিরোতে ছোট হয়, এই ডান পাশের ভ্যালুটা কি হবে? ছোট হবে না বড় হবে? মানে জিরোর চেয়ে ছোট হবে না বড় হবে? হ্যাঁ, ছোট হবে। দেখেন তো ল্যামডার ভ্যালুর উপরে একটু ডিপেন্ড করেন, ল্যামডার ভ্যালুর উপরে আমাদের এখানে ডিপেন্ড করছে। ল্যামডার ভ্যালু যদি জিরোর চেয়ে ছোট হয়, এর মানে কি? নেগেটিভ ভ্যালু? না না সরি, জিরো না, ওয়ানের চেয়ে ছোট, ওয়ানের চেয়ে ছোট। ল্যামডার ভ্যালু হচ্ছে ওয়ানের চেয়ে ছোট। ওয়ানের চেয়ে ছোট হলে কি হবে? কোন পাশেরটা বড় হবে? লেফট সাইড বড় হবে না রাইট সাইড বড় হবে? অর্থাৎ ল্যামডার ভ্যালু যদি ওয়ানের চেয়ে ছোট হয়, একটা দশমিক পড়তেছে, অবশ্যই দশমিক ভ্যালু, তাহলে ল্যামডার ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে আসলে এই ইকুয়েশনটা কন্ট্রাকশন ম্যাপিং হবে, এই ফাংশনটা কন্ট্রাকশন ম্যাপিং হবে না কন্ট্রাকশন ম্যাপিং হবে না। অর্থাৎ ল্যামডার ভ্যালু যদি <1 হয়, তার মানে কিন্তু লেফট সাইডটা ছোট হবে, তাই না? অর্থাৎ আমাদের এটা যদি বলতে পারি <1 হলে আমরা চেক করব এটা আমাদের কন্ট্রাকশন ম্যাপিং হবে ফর্মাল ওয়েতে, মানে ল্যামডাটা আনা হচ্ছে এই ফর্মাল ওয়েতে। ল্যামডাটাকে আমরা ডিফাইন করব। কেন এগুলো এত কিছু বলতেছি? কারণ ছোটখাটো এমসিকিউ এর জন্য এই ল্যামডাটা ডিপেন্ড করে, ল্যামডাটা বোঝার দরকার আছে এই জন্য। তাহলে আমাদের টার্গেট হবে ল্যামডাকে 1 এর চেয়ে ছোট করা, তাহলে আমরা কন্ট্রাকশন ম্যাপিংয়ে এই ফাংশনটা কন্ট্রাকশন ম্যাপিং হবে, ল্যামডার ভ্যালু 1 এর চেয়ে ছোট হতে হবে। আমরা যে বাইসেকশন মেথড ইউজ করছিলাম মনে আছে? বাইসেকশন মেথড কতদিন? বাইসেকশন মেথডে এটা মনে রাখেন, জাস্ট বাইসেকশন মেথডে এই ল্যামডার ভ্যালুটা হাফ অ্যাকচুয়ালি ওটা দেখে, মানে এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে বাইসেকশন মেথডে ল্যামডার ভ্যালু হচ্ছে হাফ। তার মানে কি বলেন তো? হাফ মানে কি? এই ল্যামডাটা কি মিন করে? এই ল্যামডাটা সে কি মিন করে? এর ভ্যালু যত ছোট হবে এর মানে আসলে কি? সেটা তত বেশি কি কনভার্জ হবে দ্রুত? কনভার্জেন্স রেটটা কি বেশি হবে তত? এই ল্যামডাটা কি মিন করে?
কি মনে হয় ল্যামডাটা কি ল্যামডার উপর কি ভ্যালু ডিপেন্ড করতেছে? এটার ভ্যালু যত ছোট হবে এটার মানে কি? ওকে, এটা আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ল্যামডার কার্যকারিতাটা। এক্সাম্পল দিলে এখনই আপনাদের মাথায় এটা কেন? ছোট হয়ে যাচ্ছে। ল্যামডার ভ্যালু যত কমবে তত কি হবে তাহলে? যত বেশি কনভার্জ হবে, তত বেশি কনভার্জ হবে। তার মানে ল্যামডা যত ছোট তত ভালো। ল্যামডা হাফ, বাইসেকশন মেথড হলে ল্যামডা হাফ। এই জন্যই আসলে আমার বাইসেকশন মেথড স্লো। এবং প্রত্যেকটা ইটারেশনে ল্যামডার চেঞ্জ হয় না, হাফই থাকে। এটা সমস্যা না? বাইসেকশন মেথড এই জন্যই স্লো, প্রত্যেক সময় ল্যামডা হাফ থাকে। বাট ইটারেশন, ফিক্সড পয়েন্ট ইটারেশনের প্রত্যেক স্টেপে ল্যামডার ভ্যালু কমতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। এই জন্যই ফিক্সড পয়েন্ট ইটারেশনে বাইসেকশন মেথডের চেয়ে কনভার্জেন্স রেটটা বেশি। ল্যামডার ভ্যালুটা দ্রুত কমতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। বুঝতে পারছেন? ল্যামডার ভ্যালু যত ছোট, লিখে রাখতে পারেন, ল্যামডার ভ্যালু যত ছোট হবে আমার কনভার্জেন্স রেটটা তত বেশি হবে। আচ্ছা, এখন এই ল্যামডাকে ডিফাইন করা হয় সূত্র দিয়ে। কিভাবে? যদি জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই হয়, এটা যদি আমার ল্যামডা হয়, এটা যদি আমার এক্স মাইনাস ওয়াই হয়, সরি, এই ল্যামডাকে প্রকাশ করা এইভাবে, জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই জি প্রাইম এক্স। এই ল্যামডার ভ্যালুটা বের করা হয় জি প্রাইম এক্স দিয়ে। ঠিক আছে? ল্যামডার ভ্যালুটা বের করা হয় জি প্রাইম এক্স, অ্যাকচুয়ালি এক্স না, যাই দিয়ে, যাই দিয়ে, যাই দিয়ে এটা প্রকাশ করা হয় ইন্টু এক্স মাইনাস ওয়াই। জি ড্যাশ যাই, যাই কি জিনিস? আননোন ভেরিয়েবল। ওকে, এটা সূত্র, এটা জাস্ট মনে রাখতে পারেন। ল্যামডাকে জি জি প্রাইম যাই দিয়ে, এটা অ্যাপ্লিকেশন আছে, ছোট ছোট ম্যাথ আছে, দেখাই একটু। এখনই আপনারা এটা বুঝবেন যে কি হতে যাচ্ছে আসলে। ওকে, একটা এক্সাম্পল দেখি। যদি আপনার দেওয়া থাকে জি অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 2x প্লাস 3, আপনি এখান থেকে ল্যামডা বের করতে পারবেন? ল্যামডা বের করার জন্য আমি কী করি? একটা প্রাইম করে নাকি, ডেরিভেটিভ বের করে নাকি? তার মানে ডেরিভেটিভটা বের করে নিই, জি প্রাইম এক্স। ডেরিভেটিভ বের করলে কত হয়? এটা হচ্ছে পাওয়ার কত? হাফ। তার মানে হাফ পাওয়ার মানে হচ্ছে সামনে একটা হাফ আসবে, ইন্টু 2x প্লাস 3 হবে, টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ, ইন্টু এই যে 2x কে করলে কত হয়? 2 হয়। তার মানে এই 2 কাটা যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কত? 1 বাই রুট ওভার 2x প্লাস 3, রাইট? কখন আমাদের এটা কন্ট্রাকশন ম্যাপিং হবে? ল্যামডার ভ্যালুটা যখন কি হবে বলছিলাম? 1 এর চেয়ে ছোট হবে। ছোট বা সমান? অ্যাকচুয়ালি ছোট, সমান না, ছোট হবে। 1 এর চেয়ে যখন ছোট হবে তখন কন্ট্রাকশন ম্যাপিং হবে। তার মানে কি আমরা বলতে পারি জি প্রাইম এক্স এর ভ্যালু যদি 1 এর চেয়ে ছোট, এটা আমরা ধরে নিতে পারি। জি প্রাইম এক্স 1 এর চেয়ে ছোট মানে কি? এটা কি বলতে পারি 1 বাই রুট ওভার 2x প্লাস 3 এর ভ্যালু 1 এর চেয়ে ছোট?
তখনই কন্ট্রাকশন ম্যাপিং হবে। এটা কি করব, 2x প্লাস 3টা ওই পাশে নিই এবং দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে 2x প্লাস 3 হয় কত হয়, এ পাশে হয় কত হচ্ছে, এ পাশে 3টা চলে আসে, 3 চলে আসা মানে হচ্ছে -2x x ইকুয়াল টু x কত হয় অ্যাকচুয়ালি, x এর ভ্যালুটা কি এরকম হয় -1, -1 হচ্ছে বড় শেষ পর্যন্ত, তাই হয়তো লেফট রাইট করলে। তার মানে আপনি এই ফাংশন থেকে ডিসাইড করতে পারেন যে যদি আমার x এর ভ্যালুটা -1 এর চেয়ে বড় নেই আমরা, তাহলে এই ফাংশনটা কন্ট্রাকশন ম্যাপিং হবে। এটা কি বোঝা যায়? এটা কি বোঝা যায়? হ্যাঁ, এই জিনিসটাকে আরেকভাবে প্রমাণ করা যায় যে g অফ x √2x প্লাস 3 এটা কন্ট্রাকশন ম্যাপিং হবে কিনা, এটা আরেকভাবে প্রকাশ করা যায়। কিভাবে দেখেন, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আছেন না সব, কোনো সমস্যা তো নেই, বেশি টাইমও নাই, সমস্যা নেই, আমাদের হয়ে যাবে, আমাদের খাতা দেখতে হবে। আচ্ছা, যদি এই ফাংশনটাই দেওয়া আছে, মনে করেন ফাংশনটা থেকে আপনি f অফ x কত দেওয়া ছিল আমাদের, f অফ x ছিল হচ্ছে √2x প্লাস 3 আর x আর y দুটা বিন্দু দেওয়া আছে, একটা x হচ্ছে দেওয়া আছে -1/2, y দেওয়া আছে 4। এইখান থেকে এবার বের করেন কন্ট্রাকশন ম্যাপিং হবে কিনা, এইভাবে প্রশ্ন থাকতে পারে, দুইভাবে থাকতে পারে। এখান থেকে বের করে দেখান তো এটা কন্ট্রাকশন ম্যাপিং হবে কিনা। কি করব, আমাদের সূত্রটা কি, g অফ x বের করা, g অফ x কত হবে, g অফ x বের করেন, g অফ x মানে কি, g অফ -1/2 এটা বের করা আছে, হয় হচ্ছে √2, আর g অফ y বের করি আমরা, এটা কত হয় 4, সরি হ্যাঁ g অফ 4, এটা পাই হচ্ছে আমরা √11। আমাদের টার্গেট হবে দেখা এই দুইটার ডিফারেন্স আর x y এর ডিফারেন্স, এই দুটার মধ্যে কোনটা ছোট করতে হবে আমাদের, কোনটা ছোট হলে আমরা কন্ট্রাকশন ম্যাপিং বলতে পারবো এই দুটার মধ্যে, এই লেফট পাশেরটা না, লেফট পাশেরটা যদি ছোট হয় তাহলে আমরা বলতে পারবো যে আমার এটা কন্ট্রাকশন ম্যাপিং। তাহলে g অফ x মাইনাস g অফ y এটা যদি মাইনাস করি মানে হচ্ছে এখানে আবার মডুলাস আছে, তাহলে এইটা যদি √2 আর হচ্ছে √11 কে মাইনাস করলে, আমার কাছে ক্যালকুলেটর নাই তো, আমার কাছে কিছু নাই, এই দুটাকে যদি মাইনাস করি, এটা মাইনাস করলে কত হয় জানেন, 3.32 হয়। আর x মাইনাস y করতেছি, x মাইনাস y কে যদি মাইনাস করি মানে কত হবে, 4 মাইনাস -1/2 মানে কত 4.5 হয়। তাহলে কোনটা ছোট, 3.2 এটা ছোট হয়েছে, তার মানে এটা ছোট হয়েছে, হ্যাঁ লেফট পাশেটা ছোট হয়েছে, তাহলে কি আমরা বলতে পারি এটা কন্ট্রাকশন ম্যাপিং হবে। ল্যামডাটা এই জায়গায় দরকার হবে না যদি আমার x y দুটো দেওয়া থাকে, এখানে আমার ল্যামডা দরকার নাই, এখানে আমার x y দুটো দেওয়া আছে, সেক্ষেত্রে আমার ল্যামডার এখানে প্রয়োজনীয়তা নাই। যদি না দেওয়া থাকতো সেক্ষেত্রে আমার ওই ফাংশনটা ওইভাবে ইউজ করা লাগতো, তাহলে এটা কি কন্ট্রাকশন ম্যাপিং হবে। এটা হচ্ছে আমরা প্রথম সূত্রটা লিখছি, কোন সূত্রটা লিখছি, এই যে একবারে শুরুতে যেটা লিখছিলাম, এই যে প্রথমে যখন লিখছিলাম না ল্যামডা ছাড়া ওই অবস্থায়। তাহলে আসলে দেখতেছি 3.2 লেফট পাশেরটা ছোট হয়েছে, রাইট, তাহলে আমরা এটা কন্ট্রাকশন ম্যাপিং হয়ে যাবে। এইভাবে দেখানো যায়, যদি আমার দুইটা পয়েন্ট দেওয়া থাকে, ফাংশন দেওয়া থাকে, দুইটা ফাংশন বের করে দেখবেন ডিফারেন্সটা কোন পাশে ছোট হয়েছে, g অফ x মাইনাস g অফ y টা ছোট হয়েছে নাকি x মাইনাস y টা ছোট হয়েছে, এইভাবে বলতে পারেন। অথবা যদি পয়েন্ট এতগুলো না দেওয়া থাকে, দুটো পয়েন্ট না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আগের পদ্ধতিতে, কিভাবে, এই পদ্ধতিতে বের করতে হবে। প্রথমে জি প্রাইমটা বের করতে হবে, জি প্রাইম বের করে দেখতে হবে যে আমার কোন কেসে, এটা প্রশ্নটা অন্যভাবে আসে যে কোন এক্স এর জন্য আমার জি অফ এক্সটা কন্ট্রাকশন ম্যাপিং হবে। এই প্রশ্নটাই ভাবে দুইভাবেই আসতে পারে, বুঝতে পারলেন প্রশ্নের ধরনটা, বুঝছেন। ওকে, ছোট ছোট জিনিস, বাট আমাদের আচ্ছা এই পারে আমাদের বাকি আছে আর কি।
এই 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 ধরনের ম্যাথে যেখানে আমার ফাংশন দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদের আসলে ল্যামডা ভ্যালুটা দরকারই নেই, ল্যামডা ভ্যালুটা চিন্তা করার দরকারই নেই। এখানে ল্যামডাটা আমাদের মাথা থেকে বের করতে হবে, জাস্ট আমাদের ডিসাইড করতে হবে যে এই প্রশ্নের জন্য কোন এক্স এর জন্য আমার ল্যামডাটা, কোন এক্স এর জন্য আমার এটা কন্ট্রাকশন ম্যাপিং হবে না হবে না। আর পরেরটার জন্য পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টগুলোতে জাস্ট দেখতে হবে যে এই পয়েন্টগুলোর জন্য আমার ফাংশনটা কন্ট্রাকশন ম্যাপিং হবে না হবে না। ল্যামডার ক্ষেত্রে যদি আমার পয়েন্ট না দেওয়া থাকতো, অর্থাৎ আমি পয়েন্টের কথা চিন্তাই করতেছি না, ল্যামডা আসলে কিসের জন্য হয়, আননোন ভেরিয়েবলের জন্য হয়। সো পয়েন্ট দেওয়া থাকলে আমার ল্যামডার কোনো প্রশ্নই নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ল্যামডা মানে ইউজটা একটু পরে দেখবেন, এখনই একটা ম্যাথ দেখাবো। তো হ্যাঁ, কিভাবে প্রশ্ন আসবে? আগের স্লাইডটা, হ্যাঁ, এটা ল্যামডার ভ্যালু 1 এর চেয়ে ছোটই তো হতে হবে, নাহলে তো আপনার কন্ট্রাকশন হবে না। আমার টার্গেট কি? এই প্রশ্নটার টার্গেট কি? কন্ট্রাকশন হবে না মানে কোন এক্স এর জন্য কন্ট্রাকশন ম্যাপিং হবে। সো কন্ট্রাকশন ম্যাপিং কোন ক্ষেত্রে হয়, মানে কন্ট্রাকশন ম্যাপিং কোন ক্ষেত্রে হয়? ল্যামডার ভ্যালু যখন মানে 1 এর চেয়ে ছোট হয়, বাট ল্যামডা তো আমরা এখানে ভ্যালু বসাই ফেলছি। ল্যামডার মানে কি? জি প্রাইম অফ এক্স। সো ল্যামডাটাকে আউট করে দিয়েছি, জি প্রাইম অফ এক্স। জি প্রাইম অফ এক্স বের করছি, এইটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের কন্ট্রাকশন ম্যাপিং হবে। আর এই পরের প্রশ্নেতে পয়েন্ট দিয়ে দিছে, সো এখানে আমার ল্যামডার কথা চিন্তাই নেই, এখানে পয়েন্ট দিয়ে দিছে, সো ল্যামডার কথা চিন্তাই নেই। সো আমাদের চিন্তা করতে হবে যে মানে ফাংশন ভ্যালুতে আমরা পয়েন্টসগুলো বসাই দেখবো, মাইনাসটা করবো যে ছোট হচ্ছে কিনা, আর এক্স মাইনাস ওয়াইটা করে দেখবো যে এই দুটার মধ্যে ছোট কোনটা, তাই না? হ্যাঁ, মানে ও আচ্ছা, আপনি আবার আরেকটু আগে গেছেন, আরেকবার বলেন প্রশ্নটা। যে অনেকগুলো ফর্মুলা যেটা কন্ট্রাকশন ম্যাপিং হবে সেটার জন্যই আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন করব। এক্স্যাক্টলি, যেগুলো কন্ট্রাকশন ম্যাপিং পসিবল, যে ফাংশনগুলো কন্ট্রাকশন ম্যাপিং হয়, যেগুলো কন্ট্রাকশন ম্যাপিং বলতেছি আমরা, তাদেরকে ফিক্সড পয়েন্ট ইটারেশন করলে আমার লাভ হবে। যদি আমরা আন্দাজে করা শুরু করি যে 5টা দেওয়া আছে, ওকে চোখ বন্ধ করে করা শুরু করলাম, তাহলে দেখেন যেটা হবে যে যদি এটা এই যে দেখেন কোনটার ক্ষেত্রে যেন হয়েছিল একটা কাহিনী, এই যে এইটা এই ফাংশনটা যদি করা শুরু করি, জীবনও আপনার এই ম্যাথটা শেষ হবে না, খাতার পর খাতা পেজ নিতে থাকবেন, শেষ হবে না। ওকে, লাস্ট একটা এক্সাম্পল আমি দিয়ে এখানে শেষ করে আপনাদের খাতা দেখাবো। সো বাইসেকশন মেথডে আমরা ল্যামডা কত দেখছি? হাফ। ওকে, প্রশ্ন দেওয়া আছে এরকম, প্রশ্নটা দেওয়া আছে এরকম যে জি অফ এক্স ইজ ইকুয়াল টু √2x + 3। ইনিশিয়াল গেজ দেওয়া আছে এক্স নট, আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন করতেছি, ইনিশিয়াল গেজ দেওয়া আছে এক্স নট ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 0। আমাদের টার্গেট হবে হচ্ছে এক্স স্টার 3-তে পৌঁছানো। এটা প্রশ্ন দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এবং এটাও দেওয়া থাকতে পারে যে রুটটা হচ্ছে অরিজিনাল রুট হচ্ছে 3। কি করব আমরা? যেটা করব এবারটা আমরা অলরেডি করছি, বাট আমরা টার্গেট হবে হচ্ছে কনভারজেন্স রেট বের করা। অর্ডার অফ কনভারজেন্স বলা হয় এটাকে। কনভারজেন্স রেটটা কীরকম, কীভাবে কনভারজেন্স রেটটা বের করব? আমরা যেটা করবো একটা টেবিল ফর্ম করব। কি করব? খুবই সহজ, দেখেন এক্স কে মানে হচ্ছে কত নাম্বার ইটারেশন, এক্স নট, x1, x2, এটা মাঝের কলামে আমরা দিব হচ্ছে এক্স স্টার, যেটা আমার টার্গেট অ্যাকচুয়াল ভ্যালু, এক্স স্টার মাইনাস এক্স কে, মানে আমরা ইরোডটা দেখতেছি, ইরোডটাকে যত কমবে ততই তো আমরা তত ভালো হচ্ছে। আমরা এই জিনিসটা বের করব। আরেকটা জিনিস যেটা বের করব
রেটটা কিভাবে বের করবো জানেন? রেট বের করবো হচ্ছে খুবই একটা রেশিওর মাধ্যমে, মানে হচ্ছে এক্স স্টার মাইনাস এক্স কে এইটা ডিভাইডেড এক্স স্টার মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, তার মানে আগেরটা ঠিক এক্স কে মাইনাস ওয়ান মানে হচ্ছে ঠিক আগের স্টেপে যেটা আমার ইরোর ছিল আর এখনকার যে ইরোর, ইরোর ভাগ ইরোর, তাহলে আমরা একটা রেট পাবো না, একটা রেশিও পাবো না। সো এইভাবে আমরা ধীরে ধীরে এটা করতে থাকবো। সো আমরা দেখাই ভ্যালুগুলো এখানে আমার তৈরি করা আছে, শুধু আমি জাস্ট ইয়ে করে দেখাবো। সো এক্স নট, শুরুতে এক্স নট কত? 0, প্রথমে 0, তার মানে এক্স কে হচ্ছে আমার 0। ওকে, আচ্ছা এক্স স্টার হচ্ছে 3, এক্স নট হচ্ছে 0, তাহলে এটা কত হবে? 3। আচ্ছা এইটা কত হবে? এক্স স্টার মাইনাস এক্স কে, এটা হচ্ছে 3, বাট এক্স স্টার মাইনাস এক্স কে মাইনাস 1 একে পাবো কই? আগের স্টেপে কিছু আছে? কিছুই নাই, তার মানে প্রথম ধাপে আমরা ক্যালকুলেট করতে পারবো না, রাইট? ক্যান্ট ক্যালকুলেট। কেন ক্যালকুলেট করতে পারলাম না, এটাকে বুঝলেন? বুঝতে পারছেন? এই অনলাইনে যারা আছেন তারা একদমই চুপ হয়ে গেছেন, একদম কোনো কিছু বলতেছেন না। মানে আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে ওকে, আমি ভাবছিলাম যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, অফলাইনের সাথে শুধুমাত্র কানেক্টেড হয়েছি। এটাই হয়, আমি হাইব্রিড ক্লাস ইয়ে তো নিছি, আইবি তো নিছি, আমি ওখানেও একটা কোর্স নেই একজন ফ্যাকাল্টি হিসেবে, এই যে ল্যাপটপ দেখতেছে আইবি। তো ওই জায়গায় এই হাইব্রিড ক্লাস নিয়েছিলাম 2 দিন। ও হরিবল এক্সপিরিয়েন্স, আমি এই জন্য নিতে চাই না। মানে দুইটা একসঙ্গে কন্টিনিউ করা যায় কতটা খারাপ জিনিস। মানে অফলাইনে যেটা হয়, আমি জাস্ট অফলাইনের সঙ্গে কানেক্টেড হয়ে যাই, অনলাইনের কারা যারা আছে মাথা থেকে বের হয়ে যায় একদম। এই জন্য এক কানে দিয়ে রাখছি, যাতে যদি কেউ বলে আর কি কিছু। আচ্ছা x1 কত? x1 কিভাবে পাবো? এক্স কে যেটা 0, মানে এই 0টাকে যদি জি অফ এক্সে বসাই, ওটাই আমার x1 না? কত হয় বসালে? হ্যাঁ, √3। এই 0 যদি ওখানে বসাই, জি অফ এক্সে বসাই, তাহলে এখানে √3 হয়, তাই না? √3। আচ্ছা এটা যদি √3 হয়, আচ্ছা এক্স স্টার মাইনাস এক্স কে মানে হচ্ছে 3 মাইনাস √3, কত হয় জানেন? 1.2679। এর মানে কি ইরোরটা কি হয়েছে? প্রথম ধাপে চেয়ে পরের ধাপে কমছে অলরেডি। এইবার কিন্তু আমরা এই রেটটা বের করতে পারবো, তুলনা, এই রেশিওটা দেখেন। রেশিওটা কিভাবে বের করবো? রেশিওটা মানে কি? এক্স স্টার মাইনাস এক্স কে মানে এইটা 1.2679 ডিভাইডেড বাই তার ঠিক আগের স্টেপটা, মানে এই ভ্যালুটা, মানে 1.26 ডিভাইড বাই 3। বুঝতে পারলেন? এইটা ভাগ এটা কত পাই বের করা আছে? 0.4226। আচ্ছা পরেরটা x2 কিভাবে বের করবো? বের করবো যে √3 কে জি অফ এক্সে বসাবো, আমরা পাবো হচ্ছে 2.5425। এটা যদি আমরা বিয়োগ করি এক্স স্টার থেকে, তাহলে আমরা পাই হচ্ছে, তুলতে হবে জাস্ট, 0.4575। আর যদি আমরা এটা ভাগ করি 0.4575 কে 1.2675 যে ভাগ করি 79 দিয়ে, তাহলে আমরা পাই 0.3608। যাই হোক, আমার এটা আসলে এতগুলো লেখার কোনো দরকার নেই। কোন পর্যন্ত যাবেন? যতগুলো ইটারেশন আপনাকে প্রশ্ন বলা হবে। প্রশ্ন যদি বলা হয় 5th ইটারেশন, তাহলে কোন পর্যন্ত যাবেন? x4 পর্যন্ত বের করবেন। 6 ইটারেশন পর্যন্ত আপনি কী বের করবেন? x5 পর্যন্ত বের করবেন। আমরা আসলে এতগুলো দেখাবো না, x3, x4, x5 এগুলো দেখাবো না, বাট এই রেটটা একটু দেখাতে চাই। রেটটা যদি আমরা যদি ক্যালকুলেট করতাম, তাহলে আমরা পেতাম 0.3423, এরপরে আমরা পেতাম 0.3365, এরপরে আমরা পেতাম হচ্ছে 0.3339। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এই রেটটা ধীরে ধীরে কমতেছে। 0.42 পরে 0.36, তার মানে আমরা বেটার হচ্ছে, কিন্তু বেটার হচ্ছে, বাট খুব ধীরে ধীরে কি বেটার হচ্ছে? খুব অল্প অল্প করে কমতেছে, তাই না? খুব অল্প অল্প করে কমতেছে না? আচ্ছা এই ভ্যালুটা আসলে কোন দিকে যাচ্ছে? 0.33 দিকে যাচ্ছে নাকি?
তার মানে অ্যাকচুয়ালি 0. এটা আসলে এই ল্যামডাটা অ্যাকচুয়ালি ল্যামডাটা এটা কিন্তু ল্যামডা ওই যে রেশিওটাই ল্যামডা। ল্যামডাটা অ্যাকচুয়ালি 1/3 দিকে যাচ্ছে। ল্যামডাটা কিন্তু আমার কনভার্জেন্স রেট। সো ল্যামডাটা অ্যাকচুয়ালি 0.33 মানে হচ্ছে এটা 0.33 মানে তো 1/3 রাইট, 1/3 দিকে যাচ্ছে। বোঝা গেল? ওকে, আরেকটা এক্সাম্পল যদি দেখতাম, x প্লাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 2, এইটা যদি আমি দেখতাম, এটাকে যদি আমার g অফ x হতো এবং x নট যদি 0 হতো, তাহলে আমরা এটাকে যদি চালাই দিলে আমরা যে রেশিওটা, অর্থাৎ আমরা প্রথমে x নট 0 বসাবো, তারপর x1 বসাবো, 0 ওর ভিতরে প্লাগ করে যেটা পাবো ওই ভ্যালুটা, এভাবে যদি যেতে থাকি তাহলে আমরা দেখব যে আমাদের রেটটা প্রথমে হবে 0.5, তারপরে হবে 0.1, তারপরে হবে 0.0122, তারপরে হবে 0.00001474, অর্থাৎ ফোর্থ ইটারেশনে আমরা এইটা অ্যাচিভ করব, এই ভ্যালুটা অ্যাচিভ করবো। অর্থাৎ কি হচ্ছে, অনেক দ্রুত কমতেছে কিনা এটা আগেরটার চেয়ে, এই ভ্যালুটা কমার রেটটা দেখছেন, 0.5 ছিল সেখান থেকে 0.1, তারপর আরো কম আরো ছোট এক সময় দেখেন এটা কোন দিকে যাচ্ছে, আসলে কোন ভ্যালুর দিকে যাচ্ছে, 0 থেকে কনভার্স করতেছে, অর্থাৎ ল্যামডাটা অ্যাপ্রোচ করতেছে হচ্ছে 0-র দিকে, তাই না? তার মানে এই g অফ এক্সটা আগের g অফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি বেটার, কারণ কি এটা দ্রুত কনভার্স করতেছে, দ্রুত কমে যাচ্ছে, ল্যামডা ভ্যালুটা বেশি দ্রুত কমে যাচ্ছে। লাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যখন আমরা এটা শিওর একদম আপনাদের এমসিকিউতে আসবে, যখন আমাদের ল্যামডার ভ্যালুটা 0 দিকে যায়, এই এত খুশি কেন, এমসিকিউ আসবে শিওর বলছে জন্য একটা কমন হয়ে গেল। যদি আমাদের ল্যামডাটা 0-র দিকে অ্যাপ্রোচ করে, তাহলে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি সুপার লিনিয়ার কনভার্জেন্স। এই কনভার্জেন্সটাকে বলা হয় সুপার লিনিয়ার কনভার্জেন্স। আর 0 না হয়ে ল্যামডাটা যদি একটু আগে কত পাইছিলাম 1/3, আর বাইসেকশন মেথডের ল্যামডা কত, হাফ, এরকম হয় 1/3 অথবা অর হাফ, এই টাইপের হয়, মানে 1-এর চেয়ে ছোট, বাট একটা 0 না হয়, কনস্ট্যান্ট আর কি, হাফ অর 1/3, এটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার কনভার্জেন্স। বুঝতে পারলেন? 0 হইলে ল্যামডা 0 হইলে বলা হয় সুপার লিনিয়ার, আর 0 না হয়ে কোন একটা ফিক্সড একটা যদি ল্যামডা হয়, 0 না হয় অন্য কোনো ভ্যালু, এটাকে বলে শুধুমাত্র লিনিয়ার। দুটাই লিনিয়ার, বাট সুপার লিনিয়ার কোনটা, নন সুপার আর কি, নর্মাল লিনিয়ার কোনটা, বুঝতে পারছেন তো নাকি? এটাই এনাফ হবে আপনাদের জন্য। হ্যাঁ, আর কোনো আপনাদের এই জায়গায় কিছু লাগতেছে না। সো আমরা এখানে শেষ করি।